আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কদবেল ভর্তা। খেতে অসম্ভব মজার এবং এই কদবেল ভর্তাটি বানানো কিন্তু খুবই সহজ। চলুন দেখে নেই কিভাবে কদবেল ভর্তা বানাতে হয়। কদবেল ভর্তা করার জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজের কদবেল নিয়ে নিয়েছি। এখন আমি এই কদবেলগুলো ফাটিয়ে নিচ্ছি। কদবেলগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে এর ভেতর থেকে বেলগুলো ছাড়িয়ে নিব। কদবেল ভর্তা করার জন্য আমি এখানে পাকা কদবেল ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন এখানে পাকা কদবেল ব্যবহার করার। বেলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের সাহায্যে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি কদবেলটি ভর্তা করে নিব। কদবেল ভর্তা করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2টা ভাজা শুকনা মরিচ। আপনারা শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব উপকরণ আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল দিয়ে দেওয়ার পর আমি আবারও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি কদবেল ভর্তাটি বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও এই কদবেল ভর্তাটি বানিয়ে নিতে পারেন। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর আবারও একবার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কদবেল ভর্তাটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল মজাদার কদবেল ভর্তা। আপনারা দেখতেই পাচ্ছেন কদবেল ভর্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার আজকের এই সহজ মজার কদবেল ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।